একটি কুচক্রী মহল তাদের হিরো স্বার্থ চরিতার্থের জন্য আমাদের গাইজাদিনের ডিক্লারেশন বাতিল করে আজকে আমাদেরকে এখানে নামতে বাধ্য করেছে। আমাদের চাকরি অনিশ্চিত, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, আমাদের সংসার অনিশ্চিত। এমতো অবস্থায় আমরা দায়িত্বহীন কণ্ঠে সরকারকে বলতে চাই, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা আমাদের ডিক্লারেশন বাতিল করেছে, অবিলম্বে ডিক্লারেশন বাতিলের আদেশ বহাল করা হোক, আমাদেরকে পুনরায় পত্রিকা বের করার সুযোগ দেওয়া হোক। এই যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই যে সেই নাটের গুরু, তার নামটি পর্যন্ত আমি মুখে উচ্চারণ করতে চাই না, শুধু বলতে চাই 2007 সালে যখন আপনি পত্রিকা চালাতে ব্যর্থ হয়ে বিমানবন্দর দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন, তখন কে সাহায্যের হাত ধরিয়ে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে? মানুষের মধ্যে যদি ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকে, কেউ এই জন্মের হীন আচরণ করতে পারে না। আমি আবারও বলতে চাই, যতই ষড়যন্ত্র করুন, যতই বাহাদুরি করুন, যতই বড় বড় লোকজনের সাহায্য নিয়ে আমাদেরকে আজকে রাস্তায় নামার মতো অবস্থা তৈরি করুন, সত্য কোনো দিন দমে যাবে না, সত্য একদিন জয় হবে। আমরাও আমাদের সেই ডিক্লারেশন ফিরে অবশ্যই পাব। যদি পেটে ভাত না থাকে, যদি সংসার চালাতে না পারি, যদি এই সামনে যে ঈদ, সেই ঈদের খরচ মেটাতে না পারি, তাহলে কোথায় গিয়ে আমরা দাঁড়াবো? আপনাদের সবার প্রতি অনুরোধ, আমাদের সংসার এবং আমাদের জায়জাদিন পরিবারের 7 শতাধিক অধিক সদস্যর পরিবারের জীবনের ঝুঁকি যে দেখা দিয়েছে, তা থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে আমাদের ডিক্লারেশন বাতিলের দাবিতে সুচ্চার কণ্ঠে আমাদের সাথে একত্রে বলো। ডিক্লারেশন আমাদের 2007 সালে যখন আমার মতো সংবাদকর্মীদের বেতন দিতে পারেন না, পালিয়ে বিমানবন্দর দিয়ে লন্ডন চলে যাচ্ছিলেন, ওনাকে বিমানবন্দর থেকে ধরে এনে বেতন আদায়ের জন্য যখন সাংবাদিকরা আন্দোলন করছিল, তখন ফেরেশতা হয়ে একজন তার পাশে দাঁড়িয়েছিল, তিনি হচ্ছেন সাইদ হোসেন চৌধুরী। আপনার যদি ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকে, সেগুলি আপনি ভুলে যান কি করে? সাইদ সাহেব 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে হাঁস নিজের অর্থ, নিজের পরিশ্রম ব্যয় করে যে হাঁস লালন পালন করেছেন, আজকে আপনি তার সোনার ডিম পাওয়ার জন্য এই বয়সে উন্মুখ হয়ে গেছেন। শফিক রহমান সাহেব, আপনি আমাদের পুত্রের একজন, আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ, আপনার প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা আছে। কিন্তু একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে আপনি যে ষড়যন্ত্রের খেলা শুরু করেছেন, এই ষড়যন্ত্রের সঠিক প্রতিবাদ, নিন্দা, জবাব আমরা দেবই। আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি, আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব।